শালা টেকা রে, এই নকল টাকা যদি বাস্তব হইতো তা কতই না ভালো হইতো। মাত্র ৮,০০০ টাকা দিয়ে কিনছি। বাকিগুলো কই? বাকিগুলা মানে পুলিশ? অতিষ্ঠ লাগতেছে, আর পারছি না। কে বলছিল আমাকে এখানে ট্রান্সফার হয়ে আসতে? আমার তো বান্দরবানই ভালো ছিল, অ্যাটলিস্ট গাছগাছালি বন জঙ্গলে পাহাড়ে বানরদের সাথে থাকতে পারতাম। এখানে মানুষগুলো বানরের চেয়েও খারাপ হয়ে গেছে। এত জাল টাকার ছড়াছড়ি একটা এলাকায় হতে পারে? আরে পাবলিক, সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, বাসওয়ালা, ট্যাক্সিওয়ালা জাল টাকা কি করে চিনবে? আমাদেরই ভয় লাগে মাঝে মাঝে স্যালারির টাকা পেলে, যে এই বুঝি পুরো টাকাটা জাল টাকা পড়লো। বাজার সদাই খুচরা দোকানে গেলে মনে হয় যে রিটার্ন যে টাকাটা দিচ্ছে এটাও জাল টাকা। কবে যে জাল টাকার কারবারিদের ধরতে পারবো, আর পারছি না। এদিকে স্যারও বুঝতেছে না, আমার স্যারের সাথে কোনো অফিসারও দেয় না, আমি একা কি করে পারবো? না, আজকে এই এলাকাটা তল্লাশি করে স্যারকে গিয়ে বলতে হবে যে স্যার আমার সাথে আরো কয়েকজন কনস্টেবল দেন, আমি আর একা পারছি না। ও আপনি আগে আইছেন, আমি তো আর ওই যেখানে গাছতলায় বলছিলেন ওইখানে গেলাম। আগায় না আর পারি, আপনি লেট করছেন এর লাগি তো আমি তাড়াহুড়া করে তাড়াতাড়ি একটু আগায় এলাম। এ ভাই, এটা নকল টাকা, ছাপাইতে সময় লাগে। অরিজিনাল টাকা হইলে বিকাশে বা নগদে ছাড়ি দিতাম। আর বাংলাদেশে সবচেয়ে নকল টাকার ফ্যাক্টরি হলো আমার কাছে, বড় ডিলার আমি। তোমারে আমি লক্ষ লক্ষ টাকা নকল টাকা দিতেছি, আজকে 10 বছর থেকে তোমার লগে ব্যবসা করি, তুমি বুঝো না? ঠিক আছে, বিষয়টা হলো এবারে কিছু কমাই দিয়েন, কারণ বেশি বেশি টাকা নিলে, আগের বার 10 লাখ টাকা নিয়েছিলাম, ওইগুলো মনে করেন যে ঝামেলা না, বেশি বেশি টাকা নিলে কখন কি হয়ে যায় না না হয়ে যায়, এগুলো তো চালাইতেও ঝামেলা। এবার আপনি আমার বেশি না 4 লাখ টাকা দেন। 4 লাখ টাকা কিন্তু 8,000 টাকা দিতে হবে। 8,000 টাকা? রেট সব জিনিসের দাম বাড়ছে, বুঝুন না কেন? নকল টাকার দামও বাইরে গেছে। ঠিক আছে, আপনি আমার এবার 4 লাখই দেন, ওইগুলা নিয়ে কাজ করি, কারণ এইগুলা নিয়ে কাজ করতে গেলে তো ঝামেলা, বুঝেন নাকি? আরে ভাই, নকল টাকা বলতে ঝামেলা, এটা ঝামেলা হবেই। আপনি হুকামাকা কাউকে করেন না তো, আমি আপনার টাকাটা বাইর করে দিতেছি। তবে শুনেন, ওই একটা টাকা কমাবে না, ওই 4 লাখে ওই টাকা কিন্তু 8,000 দিবেন, বুঝছেন? টাকা কিন্তু চকচকা হইতে হইব। এই দেন, এই লও, এই 2 বান্ডলে 3 লাখ, এই 1 লাখ, 4 লাখ। এনার মোট 4 লাখ হইছে? আচ্ছা ঠিক আছে। শালা টেকা রে, এই নকল টাকা যদি বাস্তব হইতো তা কতই না ভালো হইতো। মাত্র 8,000 টাকা দিয়ে কিনছি। এ বেটা, এই 4 লাখ টাকা যদি আসল হইতো তো তোরা আমি দিতাম গাদা। বাকিগুলো কই? বাকিগুলা মানে পুলিশ? আসসালামু আলাইকুম খালা আম্মা। এই তোদের অত্যাচারের কারণে আমি বান্দরবনে কত শান্তিতে ছিলাম, পাহাড় পর্বতে। ওইখান থেকে আমার এইখানে ট্রান্সফার করে পাঠানো হচ্ছে তোদের কারণে। তোরা এই নকল টাকা দিয়ে এই পুরো এলাকাটা তছনছ করে ফেলাইছ। এই তোদের ভিতরে মানবিকতা নাই? হ্যাঁ, মানবিকতা নাই তোদের মধ্যে? তোরা পুরো এলাকা তো ছাড়াই, এলাকা ছাড়া আরো কয়েক এলাকার মধ্যে এই জাল টাকা ছড়াই দিছ। সাধারণ মানুষ এখন আতঙ্কে থাকে, এমনকি আমরা পুলিশের লোক হয়েও আতঙ্কে থাকি মাস শেষে বেতনটা পাইলে যে পুরো টাকাটার জাল টাকা কিনা তোদের কাছে হাতে নাতে পাইছি। চল। বিশ্বাস করেন খালা আম্মা, এটা আই কে খালাম্মা? আপা। আবার আপা? ম্যাডাম 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 ম্যাডাম, বিশ্বাস করেন এটা জাল টাকা না, এটা নকল টাকা। এই আমি তো ওইটাই বলতেছি, এটা জাল টাকা। চল, বাকি কথা তোদের সাথে জাল থানা না, হবে। জাল না, নকল নকল। এই এটাই আবার মুখে মুখে তর্ক করে, জাল টাকা আর নকল টাকা কি? এটাই জাল টাকা। তোরা পুরো মার্কেটে ছড়াই দেস। তোরা এই বান্ডেলগুলো নিয়ে নিয়ে সাধারণ পাবলিককে ঠকাস। মুদির দোকান, এই ব্যবসায়ী, ওই ব্যবসায়ী, ওরা তো মূর্খ হয়, ওরা টাকা বুঝে না, এজন্য ওদেরকে দিয়ে ইয়ে করছ না। চল, আই চল। চল। এই টাকার ডিলার হইলাম আমি। এই ভদ্রলোক প্রতি মাসে আমার থেকে টাকা নেয়। ও আচ্ছা আচ্ছা। এগুলো সব সাপ্লাই আমি 4 লাখ দিই। টাকা লইছি, 8,000 টাকা দিয়ে। আমার 8,000 টাকা দিবে আমারে। আমার এতটুকু চাকরির বয়সে এই প্রথম দেখলাম যে উত্তম মধ্যম ছাড়া, রিমান্ড ছাড়া কোনো আসামি নিজেদের স্বীকারোক্তি নিজেরা দিচ্ছে। তুই তাহলে পান্ডা না, গোদের পান্ডা তুই, আর তুই তার চেলা, এগুলো তুই সাপ্লাই করছ ও ডিলারশিপ। এত করে তোদের সাথে, তোদের জন্য আমি চার্জশিট তৈরি করতে খুব সহজ হবে। আজকে তোদের নামে চার্জশিট করে আমি আদালতে তুই এক চালান দেবো। চল। ওই বুঝছি। এই ভাই হালাল ফালা ভাঙ্গি কস না কা। ঘটনা হইলো এই এই শুটিং এর মধ্যে কাজ করে, এই শুটিং এর এফডিসির ভিতরে শুটিং হয় না, এই শুটিং এর প্রোডাকশন ম্যানেজার। এই টাকা ওই আমরা শুটিং এর মধ্যে তো এত আসল টাকা কই পাইবো, তখন আমরা কি করি, টাকারে ছাপাইয়া নকল টাকায় সাপ্লাই দিই। এটা বিশ্বাস করেন, এটা শুটিং এর জন্য নকল টাকা। এই নকল টাকা শুটিং এর নাম করেই তোরা বাজারে ছড়াই দিচ্ছিস না। বাকি কথা যে বললাম না,
থানায় হবে, চল আয় চল। ম্যাডাম শুনেন, আপনি এই যে ডাইরেক্টর সাহেব আইছে, এই যে ভাই আপনি শুটিং এর টাকা দিবেন, এই যে পুলিশ ম্যাডাম এখন গ্যামজাম করতে আছে। আপনি ডিরেক্টর? হ্যাঁ অফিসার, আমি ফিল্ম ডিরেক্টর মাইন। ওকে যাই হোক, সেটা আপনি ফিল্ম বানান নাটক বানান সেটা আপনার এখতিয়ার, আমার ডিউটিতে কোনো বাধা দিবেন না। আমি ওদেরকে জাল টাকা সহ হাতে নাতে ধরেছি, চলেন থানায় চলেন। ও অফিসার, এটা জাল টাকা না, এটা হচ্ছে নকল টাকা। হোয়াট আর ইউ ম্যাড? জাল আর নকলের মধ্যে পার্থক্য কি? একই তো কথা। আছে ম্যাডাম, এই টাকাটা হচ্ছে শুধু শুটিংয়ে ব্যবহার করার জন্য। এটা সরকারের নীতিমালা অনুযায়ী আমরা শুটিংয়ে ব্যবহার করি। তার কোনো চাক্ষুষ প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ ম্যাডাম, এটা প্রমাণ আছে। দেখেন, প্রত্যেকটা বান্ডেলের গায়ে লেখা আছে, দেখেন কি লেখা আছে? শুধুমাত্র চলচ্চিত্রে শুটিংয়ে ব্যবহার করার জন্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্ব প্রবৃত্ত গভর্নর শুটিং এর জন্য না, চলচ্চিত্র শুটিং এর জন্য প্রযোজ্য। ইয়েস Okay. ম্যাডাম। এটাও লেখা আছে। ও আচ্ছা, ভবিষ্যতে সাবধানে আনা নেওয়া করবেন, কারণ এমন ভাবে কথা বলতেছিল, জাল টাকার যে উৎপাদ বেড়েছে, কোনটা যে অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট বোঝাটা মুশকিল হয়ে যায়। সাবধানে কাজ করবেন। আর হ্যাঁ ম্যাডাম, আসলে হচ্ছে কি, আমার এই যে তার সেরা প্রোডাকশন ম্যানটা খুব একটা সুবিধার না। এই বিষয়টা আগে বোঝাতে পারলে এই ঘটনাটা ঘটতো না। ডাইরেক্টর সাহেব, আপনার ছবিতে পুলিশের ক্যারেক্টার আছে না? হ্যাঁ। আবার একটা ক্যারেক্টার দিয়েন। হোয়াট? না না, পুলিশের ক্যারেক্টার কেন? ম্যাডামের যে গেট আপ, ম্যাডামের যে গ্ল্যামার, আমি তো তাকে নায়িকা হিসেবে নিতে পারি, একবারে ফুল নায়িকা। মেন নায়িকা। থাক থাক, থ্যাংক ইউ বলেছেন, তাতেই আমি অনেক খুশি, বাট আমার ওই ফিল্ম টিল্ম করার কোনো ইচ্ছে নেই। ঠিক আছে, আপনাদের মুভির জন্য বেস্ট অফ লাক। আসলাম। মোস্ট ওয়েলকাম ম্যাডাম। আর সাবধানে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই হালার ভয় হালা আমার এই ঠিকানাটা দিছে। ওরা আমি একবার কইছি যে ওই কুটুমালির দোকান আছে না, হিয়ানো থাইস, এই রাস্তার মধ্যে হালার ফালা ঘটনাটা ঘটাইছে। আজকে যদি অ্যারেস্ট হয়ে যাইতাম। আরে ও সব কাজে বেগরা করায়, মনে হয় লই যান লই যান লই যান লই যান।